ধরেছি। শক্ত করে জড়িয়ে ধর। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এইবার বল রাইসা, তুমি খুব ভালো একটা মেয়ে। আপনি ভালো একটা মেয়ে। উনি তো নিজেই নিজে সুনাম করছেন। ওই কুত্তা, আপনি করে বললে চালিয়ে দেব নাকি? না না রাইসা, তুমি খুব ভালো। এই কথা বলতেই উনি হাত থেকে ছুরিটা ফেলে দিলেন। তারপর মুচকি একটা হাসি দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। মনে মনে বলতে লাগলাম, উফ আল্লাহ, এটা মেয়ে নাকি অন্য কিছু? একে বিয়ে করলে তো আমার জীবন তেনা তেনা হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ দুজন দুজনকে জড়িয়ে ধরে রইলাম। আমি জানি রাইসা আমাকে সত্যিই ভালোবাসে। হঠাৎই উনি আমাকে ছেড়ে দিলেন। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। গাল দুটো লাল হয়ে আছে। খুব জোরে মেরেছ। আমার গালে হাত দিয়ে বলতে লাগলো, সরি, আমি বুঝতে পারিনি, ক্ষমা করে দাও। এখন সরি বলার কোনো দরকার নেই। মারার সময় তো অন্তত আস্তে মারতে পারতে। তোমার গায়ে এত শক্তি আসে কোথা থেকে? রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। তোমার আবার রাগও আছে নাকি? হ্যাঁ, মাথাটা একটু নিচে করো তো। মাথাটা নিচু করার সাথে সাথে ও আমার দুই গালে দুইটা ইয়ে দিল। এটা কি হলো? কেন, আদর করে দিলাম। মেরে এখন আসছে আদর দেখাতে। ও আমার কথা শুনে হাসতে লাগলো। এই, একদম হাসবে না। 100 বার হাসবো। কি করবে তুমি? দেখাচ্ছি কি করব। যেই ওকে ধরতে যাব, এক দৌড়ে রুমের বাইরে চলে গেল। কি হলো, পালালে কেন? তুমি আমাকে কখনোই ধরতে পারবে না। আপনার মতো পেতনিকে ধরার এত শখ নেই আমার। এ কথা বলতেই উনি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কাঁচা খেয়ে ফেলবে। এক দৌড়ে আমার কাছে এসে বলল, তুই আবার বললি? এবার তো আমি তোর নাক ফাটাবই। যেই আমাকে মারতে যাবেন অমনি আমি ওর কোমর জড়িয়ে ধরে আমার কাছে নিয়ে আসলাম। ও যেন কারেন্টের শক খেলো। ম্যাম, দেখলেন তো কিভাবে আপনি নিজে থেকে আমার কাছে আসলেন? তুই না অনেক দুষ্টু হয়ে গেছিস। ও তো আমি ছোটবেলা থেকেই। এখন ছাড়ো, অনেক কাজ আছে আমার। এখন আবার কি কাজ করবে? মায়ের কাছ থেকে রান্না শিখছি। তুমি রান্না শিখছো? এত অবাক হওয়ার কি আছে? আমার গাল টেনে বলল, আমি কি সারাদিন আমার বরটাকে খালি পেটে রাখবো নাকি? তোমাকে বিয়ে করবেটা কি শুনি? তুমি করলেই হবে, এখন ছাড়ো। ছাড়তে পারি একটা শর্তে। আমাকে একটা ইয়ে দিতে হবে। না, এখন আমি পারবো না। ওকে, তাহলে আমিও ছাড়ছি না। বদ একটা, চোখ বন্ধ করো, দিচ্ছি। তারপর আমি চোখ বন্ধ করার সাথে সাথে আমার গালে একটা চুমু দিয়ে দৌড়ে নিচে চলে গেল। মেয়েটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। রেগে থাকলে ওর আদর পাওয়া যায়। রাইসা রান্নাঘরে গেল। কি ব্যাপার, আজকে এত খাবার কার জন্য রান্না করেছো? বাড়িতে মেহমান আসবে তাই। মেহমান আসবে আর আমি জানি না? ও মা, কে আসবে বলো না? তোর খালাতো ভাই হৃদয় আসবে বিদেশ থেকে। ওর পরিবারের সবাই তো বিদেশেই থাকে, ও এখানে ঘুরতে আসবে। ও কখন আসবেন উনি? রাতের মধ্যে চলে আসবে। ও, এখন আয়, আমাকে একটু হেল্প কর। তারপর রাইসা ওর মাকে হেল্প করতে লাগলো। এভাবে কিছু সময় চলে গেল। রাইসার খালাতো ভাই চলে আসলো। নিচ থেকে অনেক কথা শোনা যাচ্ছে। কি হচ্ছে তা দেখার জন্য নিচে আসলাম। এসে দেখি সবাই বসে আছে। একটা ছেলে দেখতে পেলাম, অনেক হ্যান্ডসাম। রাইসা ওর সাথে কথা বলছে। আমার কেমন জানি ব্যাপারটা ভালো লাগছে না। হঠাৎই আঙ্কেল আমাকে ডাক দিলেন। এদিকে আসো বাবা। আমি গেলাম। আসো, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে রাইসার খালাতো ভাই হৃদয়। হাই, কেমন আছেন? ওর দিকে হাত বাড়ালাম। হোয়াট? এই গায়াটার সাথে আমি হাত মিলাবো? ও কোথায় আর আমি কোথায়? সরি, ভুল হয়ে গেছে। আঙ্কেল, আপনি এইরকম একটা ছেলেকে এই বাড়িতে জায়গা দিয়েছেন? তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, ও অনেক ভালো ছেলে। ছেলেটার কথা শুনে অনেক অহংকারী মনে হচ্ছে। আমার অনেক খারাপ লাগছে। আমি ওকে দেখেই বুঝতে পারছি ও কেমন ছেলে। হঠাৎই রাইসা বলল, কি বুঝেছেন আপনি? ওর সম্পর্কে আপনি কতটুকুই জানেন? থাক না, ওনাকে যা ভাবার ভাবতে দাও। তুই চুপ থাক। তুই এখনো অনেক ছোট, এইসবের কিছুই বুঝবি না। ওর মতো অনেককেই দেখেছি। সবাইকে আর একভাবে ভাববেন না। হৃদয়, তুই অনেক দূর জার্নি করে এসেছিস, যা গিয়ে একটু রেস্ট নে। ওকে আন্টি। রাইসা, যা তো ওকে ওর রুমটা দেখিয়ে দে। আমার সাথে আসুন। আমি আর দাঁড়িয়ে না থেকে উপরে আমার রুমে চলে আসলাম। মন খারাপ হয়ে গেল। এভাবে অপমান না করলেও পারতো। না, ওর থেকে দূরে দূরে থাকতে হবে। এটা হচ্ছে আপনার ঘর। ধন্যবাদ। আচ্ছা, তুই আমাকে আপনি করে বলছিস কেন? তুমি করেও তো বলতে পারিস। কারণ আপনি আমার বড়, তাই। ছোটবেলায় তো অনেক দুষ্টু ছিলিস, তা এখনো কি দুষ্টামি করিস?
আমার কাজ আছে, আসছি। এই বলে রাইসা চলে আসলো। রাইসা ভাবছে তোর এত বড় সাহস, আমার ভালোবাসার মানুষকে অপমান করেছিস। রাইসার আগে ফুঁসতে থাকে। হৃদয় ভাবছে তোর জন্য আমি এত দূর এলাম আর তুই কিনা আমাকে এড়িয়ে চলছিস। রাতে সবাই খাবার টেবিলে গেল, শুধু আমি ছাড়া। কারণ ওখানে গেলে ছেলেটার সামনে পড়তে হবে, হয়তো আবার অপমান করবে। তাই দরজা বন্ধ করে শুয়ে রইলাম। কি ব্যাপার, আরিয়ান আসছে না কেন? আমি দেখছি। তোকে যেতে বলেছে কে? ও খেলেই কি না খেলেই কি? আপনার কিছু যায় আসে না, কিন্তু আমার আসে। এই বলে রাইসা উঠে চলে আসলো। ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগছে না। কি ভালো লাগছে না? ওর জন্য রাইসার এত দরদ কেন? সেটা তোমার না জানলেও চলবে, তুমি খাবার খাও। রাইসা আমার রুমের সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো। উঠে দরজা খুলে দিলাম। খাওয়ার টেবিলে না গিয়ে এইভাবে শুয়ে আছো কেন? খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে শুয়ে পড়ো যাও। তুমি না খেয়ে থাকবে আর আমি খাবো? যাও, না খেয়ে থাকলে আবার শরীর খারাপ করবে। তোমার মন খারাপ তাই না? কে বলেছে? এই দেখো আমি অনেক হাসি খুশি আছি। ওর কথাই কিছু মনে করো না, বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে, তাই ওর অহংকার বেশি। সেটা বুঝতে পারছি। ওর থেকে একটু দূরে দূরে থেকো। এখন খাবে, চলো। বলছি তো খাবো না, যাও তুমি। আমার রাগ উঠিও না, বলে দিলাম। রাগ উঠলে খবর আছে তোমার। ওকে জড়িয়ে ধরে বললাম, প্লিজ বিশ্বাস করো, আমার একদম খেতে ইচ্ছা করছে না। ওকে, তাহলে আমিও খাবো না। ওর গালে একটা চুমু দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আমার পাগলিটার যখন এত করে বলছে তাহলে তো যেতেই হবে। যা, তোকে খেতে হবে না, না খেয়ে থাক। এই বলে ও চলে গেল। এটা কি হলো? এতক্ষণ খাওয়ার জন্য বলছিল, এখন যখন খাবো বলছি চলে গেল। এমন মেয়ে জীবনেও দেখিনি। কখন কোন রূপ ধারণ করে আল্লাহ জানে। রাইসা নিচে আসলো। ও কোথায়? ওর খাবারটা উপরে নিয়ে যাচ্ছি। তুই পাগল হলি? ওর মতো একটা ছেলের জন্য তুই খাবার নিয়ে যাবি? আপনার সমস্যা কি? আসার পর থেকেই দেখছি আপনি ওর পেছনে পড়ে আছেন। তুই কেন বুঝতে পারছিস না? ওর সাথে আমাদের যায় না। ওর খাওয়ার ইচ্ছে হলে নিজে এসে খাবে। রাইসা ওর কথায় কান্না দিয়ে আমার খাবার নিয়ে রুমে আসলো। দেখলো আমি ঘুমিয়ে গেছি। এই ওঠো। আবার কি হলো? ওনার জন্য খাবার নিয়ে আসলাম, আর উনি কিনা ঘুমিয়ে পড়লেন। ও বিছানায় আমার পাশে বসলো। আমি ওর কোলে মাথা রেখে শুয়ে আছি। এই, আমি তোমাকে এখানে ঘুম পাড়াতে আসিনি। ওঠো, খাবারটা খেয়ে নাও। গুড নাইট। ছি, হায় আল্লাহ, তোমাকে নিয়ে যে কি করব। বিশ্বাস করো, আমার অনেক ঘুম পাচ্ছে, এখন আর খাবো না। যা সর, তোর মতো কুত্তার সাথে কথা বলাটাই ভুল হয়েছে। আহ, এত রেগে যাচ্ছ? তুমি খেয়েছো? আমি না খেলেই কি আর খেলেই তোর কি, তাতে তো তোর কিছু যায় আসে না। তার মানে আমার পাগলিটা না খেয়ে আছে, ওই জন্য এত রাগ দেখাচ্ছে। একসাথে খাবো ভাবছিলাম, কিন্তু তুই তো খাবি না, তাই আমিও খাবো না। ওর হাত থেকে খাবারগুলো নিয়ে বললাম, এই নাও, হাঁ করো। খাবো না, তুই ঘুমা। ওর গালে একটা চুমু দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আমিও খাবো। সত্যি? তারপর দুজন দুজনকে খাইয়ে দিলাম। এবার যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। যাচ্ছি, তার আগে আমার পাওনা দিয়ে যাও। ওকে, কাছে আসো। ও কাছে আসতেই ওর দুই গালে দুইটা ইয়ে দিলাম। তারপর কিছুক্ষণ বুকের ভিতর জড়িয়ে ধরলাম। এই যে ম্যাম, এবার তো ছাড়েন। যাচ্ছি, ঘুমিয়ে পড়ো। তারপর ও চলে গেল। আমি লাইট অফ করে শুয়ে পড়লাম। এদিকে হৃদয় ভাবছে, নিশ্চয়ই রাইসার সাথে ওই ছেলেটার কিছু একটা চলছে। দেখতে হচ্ছে ব্যাপারটা, কারণ রাইসা শুধু আমার। এইভাবে কিছুদিন চলে গেল। আজকে আমাদের পরীক্ষার রেজাল্ট দিবে। রাইসার অনেক টেনশন হচ্ছে, আমার হচ্ছে না। দুজনেই কলেজে আসলাম। এই তুমি এমন করছো কেন? আমার না অনেক ভয় করছে। এত ভয় পাওয়ার কি আছে? দেখবে তুমি অনেক ভালো রেজাল্ট করবে। তাই যেন হয়। কিছুক্ষণ পরেই পরীক্ষার রেজাল্ট বের হলো। আল্লাহর রহমতে পাশ করে গেলাম। রাইসাও অনেক ভালো পাশ করছে। এই, আজকে না আমার অনেক খুশি লাগছে। এই বলে আমাকে জড়িয়ে ধরে আমার গালে একটা পাপ্পি দিল। এটা কি হলো? কেন আদর দিলাম? তাই বলে এতগুলো মানুষের সামনে? তো কি হয়েছে, চলো আজকে আমরা সারা দিন ঘোরাঘুরি করব। পকেটে থাকা ফোনটা বেজে উঠল। আম্মু ফোন দিয়েছে, নিশ্চয়ই রেজাল্টের খবর জানতে। হ্যালো আম্মু, কেমন আছো? আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস? জি ভালো আছি। আজকে না তোর রেজাল্ট বের হবে বলেছিলি? আম্মু বের হয়েছে, আল্লাহর রহমতে পাশ করছি।
আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। এখন রাখছি, তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস। তুমিও নিজের খেয়াল রেখো। রাখছি। এই বলে ফোনটা কেটে দিলাম। আন্টি ফোন দিয়েছিল। রেজাল্টের খবর জানতে। এখন চলো। তারপর দুজনেই ঘুরতে বের হলাম। এদিকে হৃদয় সারাক্ষণ ভাবছে কিভাবে এই বাড়ি থেকে আমাকে বের করা যায়, কিভাবে রাইসার সামনে ছোট করা যায়, এটা ভাবছে। ওর মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় বাড়িতে ফিরলাম। আঙ্কেল আন্টি দুজনেই অনেক খুশি। সারাদিন এদিক ওদিক যাওয়ার জন্য শরীরটা ক্লান্ত লাগছে, তাই বিছানায় গিয়ে গা এলিয়ে দিলাম। হৃদয় রাইসার রুমে গেল। আপনি আমার ঘরে কি করছেন? তোকে কিছু দেখাতে আসলাম, তোর গুণধর বয়ফ্রেন্ডের ব্যাপারে। আপনার কথা আমি ঠিক বুঝলাম না। ওকে, এখন বুঝতে পারবি। হৃদয় কিছু ছবি বের করে রাইসাকে দেখালো, যেটা দেখার পর রাইসার মাথায় আকাশ ভেঙে পড়ল। ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আমি একটা মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে আছি। রাইসার সারা শরীর কাঁপতে লাগলো। এইসব কি? কি তা তো তুই নিজেই দেখলি, তোকে আমি আগেই সাবধান করেছিলাম। রাইসা কোনো কথা না বলে কান্না করতে করতে আমার রুমের সামনে আসলো। তারপর জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। উঠে দরজা খুলে দিলাম। কি হলো? হঠাৎই রাইসা ছবিটা আমার মুখের দিকে ছুঁড়ে মারলো। ছবিটা দেখে তো আমার মাথা ঘুরতে লাগলো। এসব কি রাইসা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠাস করে আমার গালে একটা চড় দিল। চড় খেয়ে মাথা আরো ঘুরতে লাগলো। তুই তো এখন কিছুই বুঝতে পারবি না, ধরা খেয়ে গেছিস। প্লিজ রাইসা, বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। বিশ্বাস তোকে করব? তুই আমাকে এত বড় ধোঁকা দিলি? আমার মনে হচ্ছে এই ছবিটা এডিট করা, কেউ আমাকে খারাপ সাজাতে চাইছে। আরেকটা চড় দিল। গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমি এখনো বুঝতে পারছি না আমার সাথে এইসব কি হচ্ছে। তোর কথা অনেক শুনেছি, তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম, তার প্রতিদান তুই এই দিলি? প্লিজ বিশ্বাস করো, এই ছবিটার মানে আমি কিছুতেই বুঝতে পারছি না। তোকে আর বুঝতে হবে না, এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। এই বলে আমার কলার ধরে নিচে নিয়ে আসলো। রাইসা আগে থেকেই গুন্ডি ছিল, এখন বুঝতে পারছি। কি হলো, তুই ওর সাথে এমন করছিস কেন? বাবা, ও আমাকে ঠকাতে চেয়েছিল। আমি মাথা নিচু করে সব শুনছি, কারণ এখন কিছু বললেও আর কিছু হবে না। ও করেছেটা কি? এই দেখো। আঙ্কেল ছবিটা হাতে নিয়ে বললেন, সিসি, তোমাকে তো অনেক ভালো ভাবছিলাম, আর তুমি কি না? ওকে এখনই এই বাড়ি থেকে বের করে দাও। তোমার মতো একটা ছেলেকে এই বাড়িতে আর জায়গা দিতে পারবো না, তুমি চলে যাও। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।